শেখ হাসিনার আমলে ব্যাংক এবং মিডিয়া দখল করে হয়েছেন ডন, হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশ ছেড়ে হয়েছেন লাপাত্তা। এবার সেই সাইফুল আলমই নিজের দুর্নীতি ঢাকতে বিদেশে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নানানভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধের নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন এস আলম গ্রুপের এই কর্ণধর। বলেন, এই সময়ের মধ্যে যদি বিষয়টি সমাধান না হয় তাহলে আন্তর্জাতিক সালিসিতে যাবেন তিনি। সাইফুল আলম দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ ও বিনিয়োগ বাধাগ্রস্ত করছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও একাধিক উপদেষ্টার কাছে বিরোধী নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছেন এস আলম। সেই নোটিশে 6 মাস সময়ও বেঁধে দিয়েছেন তিনি। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় সেই টাকা ফেরত আনার প্রচেষ্টা ব্যাহত হতে পারে। নোটিশে আরো বলা হয়েছে, এই ক্ষতি আদায়ে সাইফুল আলম আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছে। তবে বাংলাদেশি নাগরিক হিসেবে নন, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার এই প্রচেষ্টা। এক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে 2004 সালের দ্বিপাক্ষীয় বিনিয়োগ চুক্তির কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। 18 ডিসেম্বর ওই নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, এস আলম পরিবার 2011 সাল থেকে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। 2021 সাল থেকে 2023 সালের মধ্যে তারা দেশটির নাগরিকত্ব পেয়েছেন। আরও বলা হয়েছে, 2020 সালে তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ফিনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদন অনুযায়ী মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিফানেলের আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেন। কুইন ইমানুয়েলের নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার কারণে বিনিয়োগকারীদের অর্থাৎ এস আলম গ্রুপের বিনিয়োগ ও সম্পদ মূল্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। এই অব্যাহত কর্মকাণ্ড ও অবহেলা বিনিয়োগ চুক্তির আওতায় বিনিয়োগকারীদের অধিকার এবং বাংলাদেশের আইন লঙ্ঘন, যে কারণে সরকারের সঙ্গে তাদের মক্কেল সাইফুল আলমের বিরোধ তৈরি হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে 1,20,000 কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ আছে। ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করেন এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম। বলেন, বাংলাদেশ ব্যাংক এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে যে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা নিচ্ছে, এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তার সুরক্ষাপ্রাপ্য। তাই এবার সুস্পষ্টভাবে বলা হয়, 6 মাসের মধ্যে বিষয়টি সমাধান না হলে আন্তর্জাতিক সালিসিতে যাবেন সাইফুল ইসলাম। আরমান আলী, ডেইলি সান।